আল্লাহর হাবিব নূরের নবী দয়ার নবী মায়ার নবী 3টি মাস আসলে সাহাবীদেরকে একটি কথা শোনাইতেন। রজব মাস, শাবান মাস, রমজান মাস। রজব মাস যখন এসে যেত আমার নবী বলতেন সাহাবীরা শোনো, এটা রজব মাসের ইবাদতের বীজ বপনের মাস। যখন শাবান মাস আসতো, এটা শাবান মাস ক্ষেতের আগাছা পরিষ্কার করার মাস। এরপরে যখন রমজান মাস আসতো বলতো রে বান্দা, এরে আমার উম্মত ওই যে ইবাদতের ক্ষেত ইবাদতের বীজ বপন করেছিল রজব মাসে আর শাবান মাসে আগাছা পরিষ্কার করেছো, এখন রমজান মাস ধান পেকে গেছে, গোলা ভর্তি করবা ফসল দিয়া। এই কথা বলার উদ্দেশ্য কি জানেননি আমার বন্ধুরা বাবারা? গত 11টি মাস রোজা, 11টি মাস আমরা নামাজ পড়েছি। ফজরের নামাজ 2 রাকাত ফরজ করলে 2 রাকাত ফরজ, 2 রাকাতের সওয়াব। আর যদি রমজান মাসে আপনি 2 রাকাত ফরজ নামাজ পড়েন 70 রাকাত ফরজের সওয়াব। সুবহানাল্লাহ কইবেন না? ওই যে আপনি রজব মাসে একটা ধান লাগাইছেন, কয়টা ধান বলেন? একটা ধানের চারা লাগাইছেন, একটা ধানের চারা থেকে কয়েকটা ধানের চারা হলো। একটা ধানের চারা, একটা ধানের গাছ থেকে 20টা 30টা 40টা ধান হলো। কথা বলেন ঠিক না বেটি? এবার এক গোছা ধানের মধ্যে হিসাব করলে দেখা যায় গুণে শেষ করা যাবে না, যাবে না। আমার নবী বলে রে উম্মত, রমজান মাস এসে গেছে, গোলা ভর্তি করে মানুষ যখন 3 মাস পরে ধান গোলা ভর্তি করে, ঠিক কিনা বলেন? এবার তোমার আমল নামার ভিতরে ইবাদত ভর্তি করো। কি ইবাদত ভর্তি করো? ওই যে রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করেছিলাম, রজব মাস থেকে ইবাদতের প্রস্তুতি। এখন রমজান মাস এসে গেছে, একটা ফরজ আদায় করলা 70টা ফরজের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজান মাসে একটা সুন্নাত আদায় করলা। ও আমার উম্মত, মনে রাখো আমার আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান জানুনি। ও আমার উম্মত, এই রমজান মাসে একটা সুন্নাত আদায় করার কারণে এটার সুন্নাত থাকবে না রে উম্মত, এটা তোমার ফরজের সওয়াব দিয়া দিবে। শুধু তাই নাই রে উম্মত, 11 মাস দান খয়রাত করেছো, 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব। এই রমজান মাসে যদি তোমরা 1 টাকা দান করো 70 টাকার সওয়াব। আল্লাহু আকবার। ওই নিয়ামত মাহে রমজান আমাদের বাড়ির সামনে, কথা বলেন ঠিক না বেটি? সালামাবাদের পিসাব হুজুর 27 তারিখ এই এলাকায় আসবে, কথা কোন ঠিক না বেটি? এলাকার সবচাইতে সম্মানিত বড় মেহমান, ঠিক কিনা? আজকের দিনে এই নান্দাইল রাস্তার পাশের এই এলাকায় পিসাবের চাইতে কোনো বড় মেহমান আছে নাকি? বড় সম্মানিত মেহমান আছে? নাই। হুজুর আসবে, মেহমান আসবে, একটা প্রস্তুতি আছে না নাই? আছে না? হুজুর আসবে 1 মাস আগে, 1 মাস বাকি আছে, আর 15 দিন বাকি আছে হুজুর আসবে, আর 1 সপ্তাহ বাকি আছে হুজুর আসবে, আর 1 দিন আগামীকাল হুজুর আসবে। আজকে বলতেছে না হুজুর আজকে আসবে, কথা বলেন ঠিক না বেটি? ঠিক ঠিক। রমজান নামক মেহমান, শ্রেষ্ঠ মেহমান আসতেছে, ঠিক কিনা? আসতেছে। আর কয়দিন? 3 দিন। কয়দিন? আজকের দিন বাদ দেন, আর 2 দিন না হয় 3 দিন। আজকে তো গেছে গেছে, ঠিক কিনা? আসতেছে, নিকটে চলে এসেছে। এই রমজান নামক মেহমান আমার আপনার ঘরে প্রবেশ করবে, কথা বলেন ঠিক না বেটা? আমার বন্ধুরা বলেন, বাসা বাড়ি থেকে মা বোনেরা শুনতেছেন, মহিলা প্যান্ডেল থাকতে পারে, মহিলা প্যান্ডেল থেকে আপনারা শুনতেছেন মা বোনেরা গো, এটা রমজান নামক মেহমান। মেহমান যদি কারো বাড়িতে যায়, মেহমান ইজ্জত সম্মান পায়, আদর যত্ন পায়, ভালো ভালো খাবার খায়, কথা বলেন ঠিক না ঠিক? যদি আদর যত্ন না পায়, ভালো ব্যবহার না পায়, ভালো খাবার না পায়, আপনার বাড়ি থেকে 1 দিন 2 দিন পরে মেহমান যখন বাড়ি থেকে চলে যায়, বাড়ির সামনে রাস্তায় কেউ যদি জিজ্ঞেস করে ও ভাই কোথায় গেলেন, অমুক বাড়ি মেহমান হয়ে গেলেন, কি ব্যবহার পাইছেন? জীবনে যে ব্যবহার পাইছে আর জানো না, ঠিক কিনা বলে? এরকম ব্যবহার আর কোনদিন মনে মনে হইল
বলে কথা কোন ঠিক নেবে ঠিক। আর একটা মেহমান এত যত্ন এত আদর সমাদর, একদিন পরে চলে যেতে চায় না, যায় না, আরো একদিন বেড়ান। এরকম বিয়ে আছে, ও বিয়ে অনেক দিন পরে এসেছেন, যায় না, যায় না, আরো একটা দিন থাকেন, আরো 2টা দিন থাকেন। যতদিন যায় ভালো ভালো খাবার খাওয়ায়, ভালো ভালো যত্ন করে সমাদর করে। এই মেহমানটা যাইতে চায় না। যখন বাড়ির সামনে দিয়ে চলে যাও, কেউ জিজ্ঞেস করলে কয় কি খাওয়াইছে, কবে খাওয়ানোর কথা জিজ্ঞেস না। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চমৎকার সমাদর, মনে চায় প্রতি মাসে মাসে একবারে বেড়াইতে আসি। আমার বন্ধুরা বাবারা, গভীর লক্ষ্য, আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। কেন কথাটা বলতেছি রে বাজান? মাহে রমজান মেহমান, এইটাকে আমার নবী মেহমান কইছে। রমজানকে আমার নবী কি বলেছে? মেহমান। এই মেহমান, আপনারা কি মেহমান বলেন না মেজজন বলেন? মেহমানই তো বলেন ময়মনসিং। মেহমান, দুনিয়ার মেহমান কারো বাড়িতে যদি 3 দিন 4 দিন 5 দিন বেড়ায়, মেজবান বাড়িওয়ালার কিছু খরচ হয়, কথা কোন ঠিক নেবে ঠিক। যদি একটু সমাদর বেশি পায়, মেহমান তো যাইতে চায় না, মনে মনে কয় কি রে যায় না কেন, আমার তো পকেট খালি হয়ে যেতেছে, ঠিক কিনা বলে? যায় না কেন, আমার পকেট তো খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তো আগামী দিন ডিম ছাড়ার খাবার দিতে পারবো না। গভীর লক্ষ্য। কিন্তু আমার নবী বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার মেহমান কারো বাড়িতে চলে গেলে 3 দিন 4 দিন 5 দিন বেড়াইলে তার পকেট খালি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু ফ্রিজ গুলো খালি হয়, ডিপ ফ্রিজ সব খালি, গোশত মাংস সব শেষ হয়ে যায়। কিন্তু আমার নবী বলেন, এমন একটা মেহমান তোমার বাড়ির সামনে এখন হাজির, 3 দিন পরে 2 দিন পরে যেই মেহমানটা তোমার ঘরে যাবে, রে জগৎবাসী শোনো, এই মেহমানটাকে সমাদর কইরো, এই মেহমানকে যত্ন কইরো, এই মেহমানটাকে একটু সম্মান দিও, ইজ্জত দিও। এই মেহমানটা তোমার ক্ষতি করবে না, তোমার উপকার করবে। এই মেহমানটা যেদিন তোমার বাড়ি থেকে 1 মাস পরে চলে যাবে, 1 মাস পরে তোমাকে একবার তাকওয়া পরহেজগারি বানাইয়া বেগুনা মাসুম বানাইয়া দিবে। ঠিক কিরা বলেন? মাহে রমজান একটি মাস আমাদের বাড়িতে থাকবে, কথা বলেন ঠিক না ঠিক? এই মাহে রমজানটাকে যদি ইজ্জত দিতে পারে, সম্মান দিতে পারে, ইজ্জত সম্মান কিভাবে দিবেন? দিনের বেলায় খাবো না, দিনের বেলায় খাবো না, সাহরি খাবো, ইফতার করব, নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, দান খয়রাত করব। আমরা মাঝে মধ্যে শুনি মাইকে বলে রমজানের ইজ্জত রক্ষা করেন, রমজানের পবিত্রতা রক্ষা করেন, ঠিক কিনা বলেন? পবিত্রতা রক্ষা যারা করতে পেরেছে, আমার নূরের নবী, দয়ার নবী, বিদা জুমাতুল বিদা, শেষ জুমা এইভাবে কেঁদে কেঁদে বলতেন, আজকে তোমাদের বাড়ি থেকে ওই রমজান নামক মেহমানটা চলে যাচ্ছে। এই রমজান নামক মেহমানটা মানুষের মতো যদি কথা বলতে পারত, তাহলে আমরা বুঝতে পারতাম হাদিসের ভাষায়, কিতাবের ভাষায়, রমজান নামক মেহমানটা যেদিন ঈদের চাঁদ উঠে যায়, আমাদের বাড়ি থেকে যখন চলে যাচ্ছে, তিনি কেঁদে কেঁদে বলেন, ও মেজবান, তোমার বাড়িতে আমি 1 মাস ছিলাম, তুমি আমাকে আদর দিয়েছো, যত্ন করেছো, সমাদর করেছো, এত পবিত্রতা রক্ষা করেছো, যারে যা আমি তোমাকে পরিশুদ্ধ করে দিলাম, আমি তোমাকে নিষ্পাপ বানায়া দিলাম। আমার নূরের নবী কয়, রমজান মাস পাইল কিন্তু সে গুনাহ মাপ দিতে পারল না, তার মতন হতভাগা দুনিয়ায় নাই। আমার নবী অন্য হাদিসে বলেন, রমজান মাসের প্রথম রোজা যে রেখেছে, বিগত 1 বৎসরের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এই রমজান মাস ইবাদত বন্দেগীর মাস, রমজান মাসটাকে সম্মান ইজ্জত তাজিম দিতে যাইয়া তারাবির নামাজ পড়লাম। হাদিস শরীফের ভিতরে রয়েছে, যারা তারাবির নামাজ পড়বে তাদের প্রতি রাকাতের বিনিময়ে 1,500 সওয়াব দিবে। শুধু তাই নয়, জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি
করবে। ওই পালাখানার 60টা দরজা থাকবে। কয়টা? 60খানা দরজা থাকবে, 60খানা গেট থাকবে। প্রতিটা গেটের মধ্যে লালিয়াকুত জাফরান কালি দ্বারা, মিয়া লালিয়াকুত পাথর দ্বারা এক একটা প্রাসাদ তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে বলতেছেন, রমজান মাস পাইলো যারা নামাজ পড়লো, এখানে সিজদার কথা বলেছেন, যোহর বলেন, আসর বলেন, তাহাজ্জুদ বলেন, কিয়ামুল লাইল বলেন, তারাবি নামাজ বলেন, যত নামাজ পড়লো এই রমজান মাসে প্রতিটা সিজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলো maaf করে দিবে। আমার বন্ধুরা বাবারা, এই রমজান মাসটাকে আমরা ইজ্জত সম্মান যদি করতে পারি, আমরা যখন সন্ধ্যাবেলায় ইফতার সামনে নিয়ে বসে থাকবো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং ডাকবেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দা আমার ভয়ে খায় না। বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, পানির পিপাসায় কাতুর, দড়ির দিকে তাকায় রে ফেরেশতারা, মসজিদের মাইকের দিকে তার কানটা পেতে আছে, কখন আজান দিবে, কখন খাবে। এটা আমি আল্লাহর ভয়ে খায় না। যারে যা আমি ঘোষণা দিলাম, এটা তার জন্য সব চাইতে আনন্দ। আমার নবী বলেছেন, যারা হাজির আছেন আগামী 3 দিন পরে রোজা রাখতে শুরু করবেন, এই আমলটা করার চেষ্টা করবেন। নবী বলেছেন, ইফতারের সামনে লইয়া যে দোয়া করবে, অবশ্যই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আবার নবী বলেছেন, এক এক দিন এক একটা দোয়া আলাদা করে নির্বাচন করবা। কি দোয়া করবেন? আজকে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানগুলো তুমি নেক সন্তান বানায় দিও, স্পেশাল দোয়া। আরেকদিন করবেন, আয় আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক খাওয়াইও। আরেকদিন বলবেন, আমার মেয়েগুলারে পর্দার ভিতরে রাখবা। আরেকদিন বলবেন, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, ও আল্লাহ মনে মনে বলবেন, অথচ স্ত্রী আপনার পাশে বসা, ঠিক কিনা বলেন? স্ত্রী আপনার সামনে বসা, মনে মনে বলেন, আল্লাহ ইফতার সামনে লইয়া বসে আছি, তোমার হাবিব বলেছেন এক একদিন এক একটা স্পেশাল দোয়া করলে ওই দোয়া নাকি তুমি কবুল করবা। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক বেশি ভালো যায় না, স্ত্রীর সাথে সম্পর্ক মিল মহব্বত থাকে না, আল্লাহ তুমি মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দিও। খোদার কসম নবী বলেছেন, ওই দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। এই মাহে রমজান এইভাবে আমাদেরকে ইবাদত বন্দেগী শিখাইয়া নিষ্পাপ করে দিবে। সেই জন্য রে বাজান, একটা হাদিস আমাদের দেশের ইমাম সাহেবেরা ঈদের দিন কয়, ঈদের দিন না কইয়া এটা আগে কইলে ভালো। সেই হাদিসটা হলো, আমার নবী বলেছেন, উম্মত ঈদগাহে একটা রাস্তা দিয়া যাইবা, ঈদের নামাজ পড়ে নতুন আরেকটা রাস্তা দিয়া বাড়িতে যাইও। ওগো নবী, কেন নতুন রাস্তা দিয়া যাইব? আমার নবী কয়, সাহাবীরা শোনো, একটি মাস রোজা রেখেছো, আল্লাহ তোমার নিষ্পাপ করে দিয়েছে, মাসুম করে দিয়েছে, তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। যারে যারে উম্মত আজকে ইয়াউমুল জাযা, ইয়াউমুল জাযা, আজকে পুরস্কার লইয়া, রোজার পুরস্কার লইয়া নিষ্পাপ হইয়া নতুন রাস্তা দিয়া বাড়িতে চলে যাও। রোজা রাখতে রাজি আছি না নাই? আসি না নাই? আমার বন্ধুরা হাত বাড়ান। কেন রাখবেন? আল্লাহর ভয়ে। আপনি ইচ্ছে করে দরজাটা বন্ধ করে খাইতে পারতেন, কথা কোন ঠিক নেবে ঠিক। আপনি ইচ্ছে করলে গোসলখানায় পানি খাইতে পারতেন, আপনি খান না। আপনি ইচ্ছে করে পুকুরে ডুব দিয়েছেন, ডুব দিয়ে এক ডুব পানি খাইতে পারতেন, খান নাই। বরঞ্চ ভুলবশত একটু পানি গলার মধ্যে গেছে, আপনি টক টক করে আপনি টক গুলা সহ গলার ভিতর থেকে আপনি বের করে দিয়েছেন। কার ভয়ে? আওয়াজ দেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার বন্ধুরা বাবারা, সেই জন্য আমার আল্লাহ কয়, এই মাহে রমজানের ভিতর দিয়ে আমার বান্দাগুলো তাকওয়া অর্জন করবে, পরহেজগারি অর্জন করবে। এটা আল্লাহর ভয় রে বাবা। আল্লাহর ভয় অন্তরে আসবে ওই সময় যখন আপনি মৃত্যুকে স্মরণ করবেন। আল্লাহর ভয় আসবে ওই সময় যখন আপনি পরকালকে স্মরণ করবেন। আল্লাহর ভয় আসবে ওই সময় যখন আপনি কবরকে স্মরণ করবেন। কথা বলেন ঠিক
ঠিক না ঠিক? আমার বন্ধুরা বাবারা, মৃত্যুর কথা বলতে যাই না, ছোট্ট কথা মনে পড়লো, আজরাইল একদিন আমাদের জান কবজ করবে, ঠিক কিনা বলেন? টাকা পয়সা দিয়া কি ফেরত দেওয়া যাবে? কত পুলিশ কতদিন আমাকে আসামি ধরার জন্য আমার বাড়িতে এসেছে, আমি তাকে টাকা পয়সা দিয়া ঘুষ দিয়া বিদায় করে দিছি, কথা কোন ঠিক না? কিন্তু আজরাইল একদিন আসবে রে বাজান, টাকা পয়সা দিয়া বিদায় করা যাবে না। মরণেরই কথা মানুষ, পরকালের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে কোনো কফিয়ত চলবে না, চলবে কফিয়ত? আজরাইল আসিলে কোনো কফিয়ত চলবে না। নানে আজরাইল সকল জীবের জান করিবে বাহির, ঠিক কিনা বলেন? একে একে লইয়া যাইবে, বলেন একে একে যাইবে, থাকতে দিবে না। আজরাইল আসিলে কোনো কফিয়ত চলবে না। দাদা গেল, দাদি গেল, কেউ তো ফিরে না আসিল, একে একে আমরাও যাব, বলেন একে একে আমরাও যাব, থাকতে দিবে না। আজরাইল আসিলে কোনো কফিয়ত চলবে না। ও যুবক, ও বৃদ্ধ বাবারা, ওই ময়মনসিংহের নান্দাইলের আমার বাবারা ভাইয়েরা, আজরাইল ধরলে কাউকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? কেন আজরাইল ধরলে কাউকে ছাড়ে না? গভীর লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানাবেন, মাটির প্রয়োজন। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল মাটি আনো, মাটি আনলে আমি আদমকে বানাবো। হযরতে জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া জমিনে আসলেন, মাটিকে ধরলেন এইভাবে। মাটি কয় জিবরাইল নিতে পারবা না, আমরা যাব না। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল রে, জিবরাইল নিতে পারবা না, মাটি আমরা যাব না। জিবরাইল মাটি নিতে পারলেন না, মাটি ছেড়ে কয় আল্লাহ মাটি তো আনতে পারলাম না, মাটি রাজি হয় না, মাটি দিয়ে তুমি আদম বানাইবা। আল্লাহ কয় ইসরাফিল রে, জিবরাইল তো মাটি আনতে পারলো না, ওই ইসরাফিল যা দুনিয়ায় যা মাটি আন, আমি আদম বানাবো। মিকাইল আসলেন, ইসরাফিল আসলেন, ইসরাফিল মাটি নিতে পারলো না, মিকাইলকে পাঠালেন, মিকাইলও মাটি নিতে পারলো না। আল্লাহ কয় আজরাইল রে, আজরাইল আদম বানাবো, দুনিয়া থেকে মাটি আনো। আদম আল্লাহর হুকুম পাইলেন, বলেন কার হুকুম? আল্লাহর হুকুম পাইয়া মাটির মধ্যে হাত রাখলেন। মাটি কয় আজরাইল রে, জিবরাইলকে ফেরত পাঠিয়েছি, মাটি নিতে পারে নাই। মিকাইলকে ফেরত পাঠিয়েছি, মিকাইল মাটি নিতে পারে নাই। ইসরাফিলকে ফেরত পাঠিয়েছি, ইসরাফিল মাটি নিতে পারে নাই। রে আজরাইল মাটি নিতে দিব না। আজরাইল কয় মাটি রে, মাটি আল্লাহর হুকুমে আমি হাত দিয়েছি, আল্লাহর হুকুম ছাড়া মাটির হাত ছাড়বো না। মাটি লইয়া আমার মালিকের কাছে হাজির।
আল্লাহ আজরাইল রে আজরাইল, ইসরাফিল যেটা পারলো না, মিকাইল যেটা পারলো না, ইসরাফিল যেটা পারলো না, জিব্রাইল যেটা পারলো না, আজরাইল তুমি সেটা পারলা। জানো নি রে আজরাইল, আমি এই মাটি দিয়া আদম বানাবো, আদম সন্তান তৈরি করব, আমি জীব বানাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রে আজরাইল, আমি মাটি দিয়ে জীব জানোয়ার যা কিছু তৈরি করব, আমি যাদেরকে প্রাণ দিব আদম সন্তান সহ, আমি তোমাকে এই দায়িত্বটা দিতে চাই। তার কারণ তুমি পারবা এই দায়িত্বটা পালন করতে। আল্লাহু আকবার। কেন জানেন? জামে সাগীর কিতাবে আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, এই রূহটা আমার বডির ভিতরে, রূহটা বডির ভিতরে 30 বছর হায়াত পাইলাম, 50 বছর হায়াত পাইলাম, 170, 80, 90 বছর হায়াত পাইলাম। এই রূহটা আমার বডির ভিতরে, কথা বলেন ঠিক না বেঠিক? এই রূহটা যেটা চাইছে সেটাই তো দিয়েছি। আজকে খাবার খেতে বসেছি, হোটেলে গেলাম, খাবার ভালো লাগে না, রূহ মন চায় কয় আমি মুরগি খাবো, পকেটের দিকে তাকায় দেখি টাকা কম, কিন্তু রূহ তো চাইছে, ঠিক কিনা বলে? এই রুহু চাইছে বোয়াল মাছ খাবো, বোয়াল মাছ খাওয়াইলেন, রুহু চাইছে মুরগি খাবো, রুহুতে মুরগি খাওয়াই। এই রুহুটাকে এত যত্ন করলেন, এই বডির ভিতরে 70 বছর, এই বডির ভিতরে 80 বছর, 90 বছর। ও বাজান, যেদিন আজরাইল এই রুহু ধরতে আসবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জামে সাগীর কিতাবের ভিতরে পাইলাম, তিনি বলতেছেন এই রুহুটাকে যখন আজরাইল ধরতে চাইবে, এই রুহুটা বান্দার বডির 82টা জায়গার মধ্যে পলাইবে। আল্লাহু আকবার। যেমন আসামি ধরার জন্য পুলিশ যখন আসামি পলায়, ঠিক কিনা বলেন? বাবা যখন সন্তান যখন অপরাধ করে, বাবা যখন সন্তানকে ধরার জন্য যায়, সন্তান পালায়, ঠিক কিনা বলেন? আজকে বোর্ডের ভিতর থেকে রুহু যাইতে চাচ্ছে না, 82টা জায়গার মধ্যে পলায়, কিন্তু এটা তো আজরাইল। বলেন কে? ওই আজরাইল। এটা তো ওই আজরাইল যে আজরাইল ইসরাফিল মাটি নিতে পারে নাই, জিব্রাইল মাটি নিতে পারে নাই, মিকাইল মাটি নিতে পারে নাই, আল্লাহর হুকুম আজরাইল মাটি নিয়ে গেছে। আল্লাহ কয় আজরাইল রে, আমি তোমাকে ওই দায়িত্বটা দিব। আল্লাহু আকবার। ওই দায়িত্বটা আমি তোমাকে দিব, কারণ তুমি পারবা। আজরাইল এই বডির ভিতরে রুহটাকে ধরার জন্য যখন যাইবেন, 82 জায়গার মধ্যে পলাইবে। যখন রুহটা হাতের মধ্যে যাবে, তখন হাত শক্তিশালী হয়ে যায়। দেখবেন প্যারালাইসিস রোগী 20 বছর পাও অবশ হয়ে গেছে, হাঁটতে পারে না, মৃত্যু সজ্জায় কিছুক্ষণের ভিতরে জান কবজ হয়ে যাবে। ওই সময় তারা পাওডা হাত নাড়াচাড়া করে, হাত নাড়াচাড়া করে, কথা বলেন ঠিক না? তার কারণ কি জানেন? এই রুহটা তো বডির ভিতর থেকে যাইতে চায় না। আজরাইল ধরতে চায়, ধরতে পারে না, কিন্তু কেমন একটা সময় আজরাইল তাকে ধরে ফেলে আর সারে না রে বাজার, সারে না, একবারে নিয়ে যায়। জামে সাগীর কিতাব ইমাম গাজ্জালী বলেন, যখন রুহটা ধরে যায়, তোমার বডিটা কাবাবের মতন হয়। কিসের মতন? কাবাবের মতন হয়ে যায়, বডিটা দুর্বল হয়ে যায়। যখন গোসল করাবার জন্য খাটের মধ্যে নেয়, কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী লিখতেছেন, মৃত ব্যক্তি চিৎকার করে ডাকে, ভাই আমার শরীরে আস্তে হাত দাও, তোমরা জানো না কিছুক্ষণ আগে আমার শরীর দিয়ে কি তুফান বয়ে গেছে, কিন্তু মৃত ব্যক্তির চিৎকার তো পৃথিবীর মানুষ শুনে না। আমার বন্ধুরা, কিন্তু না, আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মানুষ শোনো, মৃত্যু 2 প্রকার। বলেন কয় প্রকার? মৃত্যু আসবে ইনশাআল্লাহ, কথা কোন ঠিক নেবে? ঠিক। মৃত্যু আসবে কি আসবে না? বলেন একজন দাঁড়ান, না আমার কাছে মৃত্যু আসবে না। সাহস থাকলে
দাঁড়িয়ে যান, কথা বলেন মৃত্যু আসবে, বলেন মৃত্যু আসবে। সেই জন্য মৃত্যুর ভয় যখন এসে যাবে, পৃথিবীর একটা মানুষ নাই অপরাধ করবে, কথা বলেন ঠিক নেবে ঠিক। মনে রাখবেন, সুদখোরের মৃত্যু স্বাভাবিক হবে না, করুণ মৃত্যু হবে। তার মৃত্যু, সুদখোরের মৃত্যু করুণ মৃত্যু, ঘুষখোরের মৃত্যু করুণ মৃত্যু, বেপরদায় সালার মৃত্যু করুণ মৃত্যু। এটি কোনোদিন ইমানি মৃত্যু হতে পারে না। পরের হক নষ্ট করেছেন, খোদার কসম আপনার মৃত্যু বেঈমানি মৃত্যু হবে, ইমানি মৃত্যু হবে না। ইমানি মৃত্যু কাকে বলে? আমার নবী বলেছেন ইমানি মৃত্যু হলো, এই ইমাম গাজ্জি রাহমাতুল্লাহ আলাইহি তিনার জামে সাগীর কিতাবে এটা ধারাবাহিক কত সুন্দর করে উল্লেখ করেছেন। ইমানি মৃত্যু কাকে বলে জানেন? ইমানি মৃত্যু হলো ময়দার ভিতর থেকে চুল দেখা যায়। ময়দার কামের রুটি বানাবে, পরোটা বানাবে, বিশাল ময়দার কামের, চিনতে পেরেছেন? ময়দার কামের ভিতরে কালো একটা চুল দেখা যায়। যিনি পরোটা বানাবেন, মা বোনেরা রুটি বানাবেন, চুলের মাথা ধরে টান দেয়, আস্তে চুলটা বের হয়ে আসে, কথা কথা ঠিক না বেটি? আস্তে চুলটা বের হয়ে আসে, ময়দায় একটু খবর জানে না। ইমাম গাজ্জি রাহমাতুল্লাহ আলাইহি জামে সাগীর কিতাবের মধ্যে বলেন ইমানদারি মৃত্যু তাকে বলে, ইমানি মৃত্যু তাকে বলে ময়দার ভিতর থেকে চুল বের করতে যেমন কষ্ট হয় না, খবর থাকে না, মৃত ব্যক্তির জানটা জান কবজ করে ফেলবে, একটু খবর নিবে না। আহারে চতুর্দিকে পাহারা দেয়, হঠাৎ করে চক্ষুটা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? ঠিক ঠিক। হঠাৎ করে চক্ষুটা বন্ধ হয়ে যায়। আবার কত মানুষ পাহারা দেয়, পাও দিয়ে ঝাঁকি মারে, হাত দিয়ে ঝাঁকি মারে, চোখটা বড় করে দেয়, জিহ্বাটা বের হয়ে যায়। আমার বন্ধুরা বলেন, আমরা ইমানি মৃত্যু চাই কি চাই না? ইমানি মৃত্যু চাই কি চাই না? আমার বন্ধুরা বাবারা, মৃত্যু দুই প্রকার, একটা ইমানি মৃত্যু, একটা হলো বেঈমানি মৃত্যু। ইমানি মৃত্যু যদি স্বাদ গ্রহণ করতে পারেন, আল্লাহ নবী বলেছেন ফাফরাশু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবাল ইলাল জান্নাহ। আপনার ইমানি মৃত্যু হয়ে গেলে আপনার কবরে রাখা হবে, আপনার কবরে রাখা হবে। গত 2 দিন আগে মোবাইলের ভিতরে একটা ছোট্ট ভিডিও দেখলাম। মোবাইলের ভিতরে কত ভিডিও দেখেন, মোবাইলের ভিতরে ছোট্ট একটা ভিডিও দেখলাম কয়েক মিনিটের। তাকে কোথায় জানি দাফন করা হবে, কবরটা খোঁড়া হলো, কবরের ভিতরে হাঁটু সমান পানি জমে গেছে। অনেকক্ষণ শেষ করলেন, পানি শেষ করে কুলায় না। এরপরে কি করলেন? তার জন্য একটা বাক্স বানালেন, কাঠের বাক্স। কাঠের বাক্সটা বানায়া এর উপরে তাকে রাখলেন। আমার বন্ধুরা বাবা, যত কাদা যুক্ত মাটি হোক না কেন, যত পানি থাকুক না কেন, আল্লাহ নবী বলেছেন ফাফরাশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। ইমানের মৃত্যু যদি স্বাদ গ্রহণ করতে পারো, তোমার কবরে যত কাদা যুক্ত মাটি থাক না কেন, পানি থাক না কেন, তোমার কবরের মাটিটাকে আমার আল্লাহ ফাফরাশু মিনাল জান্নাহ, জান্নাতের পরশ বিছানা বানায়া দিবে। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ। মৃত ব্যক্তি, উন্মৃত ব্যক্তি, ইমানদার মৃত ব্যক্তি, ইমানি মৃত্যুর স্বাদ যারা গ্রহণ করবে, ইমানি মৃত্যু যারা বহন করবে, তাদের পরনে কবরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে। ওয়াফতাহু বাবাল ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের সাথে দরওয়াজা খুলে জান্নাতি আলো বাতাস জারি করে দিবে। আর যদি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, পরের হক নষ্ট করলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, বেপরদায় চললেন, হক হালাল মতন চললেন না, হারাম কি জিনিস জানলেন না, হালাল কি জিনিস জানলেন না, মৃত্যুটা হয়ে গেল বেঈমানি মৃত্যু। আমার নবী বলতেছেন ফাফরাশু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু বাবান ইলান নার। তোমার আর ব্যক্তি বদকারের কবর, গুনাহগারের কবর, গুনাহগারের
কবর, বদকারের কবর, বেঈমানের মৃত্যুওয়ালার কবরে আগুনের তৈরি পরশ বিছানো হবে, আগুনের তৈরি বিছানা বিছানো হবে। এরপরে বলে ওয়াল বাসুহু মিনান নার, তার পরনে আগুনের তৈরি পোশাক পরিধান করে দেওয়া হবে। ওয়াত্তাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিবে, কিয়ামত পর্যন্ত তার কবরে জাহান্নামের আলো বাতাস আসতে থাকবে। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ শোনো, 11 মাস পরে এমন একটা মাস তোমার ঘরের দুয়ারে হাজির, এমন একটা মাস তোমার ঘরের দুয়ারে হাজির, মাহে রমজান। এই মাহে রমজানে আমি আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেই, জান্নাতের দরজাটা খুলে দেই। আমার বন্ধুরা, বাবারা, এই মাহে রমজানে আমি ইবলিসটারে শিকল দিয়া বাইন্ধা রাখি। কেন বাঁধবে? ওই যে আলোচনার শুরুতে বললাম, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। কই দিলাম? ইবলিস রে, কেন তুমি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলা? সুবহানাল্লাহ বলেন। আরে ইবলিস, কেন তুমি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলা? তার কারণ কি? কারণ একটা, ওই যে আমি সিজদা করি নাই, তাজিম করি নাই, আপনি আমাকে লাহানতের ঘন্টা দিয়া দিলেন, পাপিষ্ট বানায়া দিলেন। আপনার নেককার বান্দা, আপনার ইমানদার বান্দা, আপনার আল্লাহ ওয়ালা বান্দাদেরকে আমি ধোঁকা দিব। কি দেব? ধোঁকা দিব। আপনার বান্দা ঘর থেকে বের হয়েছে, মসজিদে আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আল্লাহর জন্য আসো। মসজিদের মধুর সুরের আযান শুনে আপনি বাসা থেকে ওযু বানাইলেন, টুপিটা হাতে লইয়া নামাজে দিকে যাচ্ছেন। এলাকার যুবকগুলা আযান শুই না, জুমার দিন ইমাম সাহেব হুজুর নামাজের গুরুত্ব আলোচনা করেছে। যুবকের মনে ধরল, না না না, জীবনে কত নামাজ নষ্ট করেছি, আজ থেকে নামাজ নষ্ট করব না। জীবনে কত নামাজ পড়ি নাই, আজ থেকে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। আজ থেকে মসজিদে যাব, আযান দিলে নামাজ পড়তে যাইব। এই যুবকটা আযান শুই না, ওযু করলেন, টুপি হাতে লইয়া, যায় নামাজ হাতে লইয়া মসজিদে যাচ্ছেন। প্রতিমধ্যে তার বন্ধু কয়, দোস্ত কই যাস? নামাজে যাই। নামাজ তো পরেও পড়তে পারবি, চল এক জায়গায় যাব। ঠিক কিনা বলেন? এটা কিন্তু সহজ কথা নয়। এটা ওই যে শুরুতে ইবলিস বলেছিল, আল্লাহ তোমার বান্দা যাবে ভালো পথে, আমি তোমার বান্দাটারে ধোঁকা দিয়া খারাপ পথে নিয়ে যাব। ঠিক কিনা বলে?